ঠিক আছে, আমরা তো পড়বো কি জানো, রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, তো প্রথমত আমরা 6টা নিয়মের মধ্যে 1 নাম্বার যে নিয়মটা সেটাকে আমি নাম দিয়েছিলাম ইন্ডিকেটর। কি নাম দিছি? ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে কি? ইন্ডিকেটর মানে হলো নির্দেশক, তাই না? সো নির্দেশক, তার মানে আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলেই আমরা বুঝে যাব সেটা কোন টেন্সে আছে, ঠিক আছে না? সো আমরা যদি ওয়ার্ড গুলো সম্পর্কে একটু ধারণা নিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো প্রথমত যেটা আছে সেটা কি, দেখবো আমরা মাঝে মধ্যে কিছু কিছু ওয়ার্ড এরকম পাবো যে ডেইলি সেন্টেন্সে লেখা আছে, এভরিডে লেখা আছে, তাই না? তারপরে দেখবা যে ন্যাচারালি লেখা আছে, অকেশনালি লেখা আছে, এরকম টাইপের অনেকগুলো ওয়ার্ড পাবা। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে ডেইলি, এভরিডে, সামটাইমস, এই কথাগুলোর অর্থটা কি? ডেইলি মানে কি? প্রতিদিন। এভরিডে মানেও প্রতিদিন। তো সামটাইমস মানে মাঝে মাঝে। আচ্ছা, আমি যদি বলি আমি মাঝে মাঝে একটা কাজ করি, তার মানে আমি মাঝে মাঝে এই কাজটা করি মানে কি এটা আমার একটা অভ্যাস না? যেহেতু অভ্যাস, আনিকা কথার উত্তর দিতে হবে, কেমন? ওকে, তো যেটা বলতেছিলাম, যেহেতু আমি ডেইলি একটা কাজ করতেছি বা মাঝে মধ্যে কাজ করতেছি, যে কোনো একটা সময় যে একটা কাজ করতে, ধরো যে আমি বললাম যে যে কোনো একটা অকেশনে আমি একটা কাজ করি, যেমন আমি যদি বলি যে যখনই কারো বিয়ের অনুষ্ঠান হয় আমি গান গাই, আমি বললাম, তার মানে কি যখনই অনুষ্ঠানটা হবে তখনই আমি কি করব? গান গাইবো, তাই না? এটাই এটাই না? তো যেহেতু যখনই অনুষ্ঠান হবে আমি গান গাবো, তার মানে এটা আমার অভ্যাস। আর আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, চিরন্তন সত্য আর অভ্যাসগত কাজ সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট। মনে থাকবে, চিরন্তন সত্য আর অভ্যাসগত কাজ সবসময় কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট হবে। তারপরে আমরা যে 2 নম্বর নিয়মটা দেখবো সেটা হলো নাও আর এট দিস মোমেন্ট। নাও আর এট দিস মোমেন্ট। নাও মানে কি? এট দিস মোমেন্ট মানে কি? এখনই, রাইট? এই মুহূর্তে না, এই মুহূর্তে মানে জাস্ট নাও। আর এট দিস মোমেন্ট মানে এখনই, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি বাংলায় এখনই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স বানাও তাহলে কিরকম হতে পারে? আমি এখন পড়তেছি, আমি এখন অনলাইনে ক্লাস করতেছি, আমি এখন খাইতেছি, আমি এখন এটা করতেছি। তোমরা একটু খেয়াল করলে দেখবা আমি এখন এটা করতেছি, দেখবা তেসি এই কথাটা থাকতেছে সবসময়, রাইট? যেহেতু আমি তেসি বলতেছি তার মানে এটা আমাদের কন্টিনিউয়াসে আছে না? কোন একটা কাজ চলমান থাকলে সেটা কোন টেন্সে হয়? কন্টিনিউয়াসে হয়। আর যেহেতু কন্টিনিউয়াস হবে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখন না কাজটা করতেছি, এখন মানে কি প্রেজেন্ট, তার মানে আমরা এখানে পেলাম কন্টিনিউয়াস, এখানে পেলাম প্রেজেন্ট, টোটাল কি হয়ে গেল? তার মানে যখনই নাও আর এট দিস মোমেন্ট এই দুইটার যে কোনো একটা থাকবে তখন সেটা আমাদের কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার আনিকা? ওকে, 3 নাম্বার আমরা যেটা যাব সেটা হলো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এরকম দেখবা কিছু ওয়ার্ড আছে। আচ্ছা, আমি জাস্ট অর্থগুলো একটু খেয়াল করতে বলতেছি। অলরেডি দিয়ে যদি তুমি একটা সেন্টেন্স বানাও বা রিসেন্টলি দিয়ে একটা সেন্টেন্স বানাও, সেন্টেন্সটা কেমন হতে পারে? আমি রিসেন্টলি এই কাজটা করছি। আহ, অক্সিলারি ভার্ব কই? এই তো, হ্যাভ। সো আচ্ছা, কেন আসছে সেটা আমরা একটু বুঝে নিই। তার মানে কি আমি কিছুক্ষণ আগে অথবা একদিন আগে, কারণ এটা তো এমন বেশি দূর হবে না। কখনো দেখবা তুমি যখন রিসেন্টলি ইউজ করতেছো বা অলরেডি ইউজ করতেছো, এই সেন্টেন্স গুলোতে দেখবা যে তুমি অনেক আগের কথা বলতেছো না, তুমি জাস্ট কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে এমন একটা কাজ করছো যার ফলাফলটা এখনো বিদ্যমান, এমন কোনো একটা কাজের কথা বলতেছো। তাহলে আমরা মনে রাখবো, কি মনে রাখবো? যে হ্যাঁ, ফলটা কি থাকতেছে? কাজের ফলটা বিদ্যমান থাকবে। তাহলে সেগুলো আমাদের কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট। কি হয়? প্রেজেন্ট
পারফেক্ট টেন্স হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি আনিকা? গুড। কি? হ্যাভ আর হ্যাজ। আর আমরা জানি যে কোনো পারফেক্ট মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। যে কোনো পারফেক্ট মানে ভার্বের, সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, যে কোনো পারফেক্ট হলেই সেটা কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম বসানো লাগবে। ওকে, সো তাহলে কি আমরা এই ওয়ার্ডগুলো বুঝতে পারলাম? ওকে, 4 নাম্বার আমরা যেটা জানবো সেটা হলো, এখানে তো অ্যাট দিস মোমেন্ট ছিল, আমি যদি বলতাম অ্যাট দ্যাট মোমেন্ট, তাহলে কি হতো বলতো? কোন কন্টিনিউয়াস? আনিকা বলো তো। আনিকা, গুড। কেন হবে পাস্ট কন্টিনিউয়াস? খেয়াল করে দেখো, দিস মানে এখন, কাছের একটা সময়, কাছের। আর দ্যাট মানে কি? দূরের। দূরের মানেই তো সেটা পাস্টে চলে যাবে। আর যেহেতু দ্যাট মোমেন্টে কাজটা চলতেছিল, তাই আমরা কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে অ্যাট দিস মোমেন্টের জায়গায় যদি আমাদের অ্যাট দ্যাট মোমেন্ট থাকে, তাহলে সেটা আমরা কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কি? কি? ওয়াজ আর ওয়্যার। আর আমরা জানি কন্টিনিউয়াস মানে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট। যখনই কোনো একটা সেন্টেন্স আমরা হোয়াইল শব্দটা পাবো, কি পাবো? হোয়াইল মানে মনে রাখবো ভার্ব প্লাস আইএনজি করতে হবে আমাকে। হোয়াইল মানে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখন আসি, মাঝে মধ্যে দেখবা এই হোয়াইলের পরে আমার ভার্বটা দেয়া আছে, তাহলে তো আমরা সরাসরি আইএনজি করে ফেলবো, কোনো সমস্যা নাই, কারণ আমাদের কাজই হলো হোয়াইল থাকলে কি করা? ভার্ব প্লাস আইএনজি করা, তাই না? এটা আমাদের কাজই। এখন যদি তুমি কখনো দেখো হোয়াইলের পরে একটা সাবজেক্ট দেয়া আছে, কি দেয়া আছে? এরপরে ভার্বটা দেয়া আছে, আমি কি সরাসরি ভার্ব প্লাস আইএনজি লিখতে পারবো কখনো? আমরা জানি সাবজেক্ট থাকলে তার একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, তাই না? সাবজেক্ট থাকলে তার একটা কি আনতে হয়? অক্সিলারি ভার্ব আনতে হয়। আর এই অক্সিলারি ভার্বের পরে তো আমরা কি করতে পারবো? আইএনজি করতে পারবো। এখন আসি, আমি কি যে কোনো অক্সিলারি ভার্ব বসাইলেই হবে? কেন? কারণ আমাদের এখানে কি করতে হবে? আইএনজি করতে হবে। সো এখানে একটা কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এখন তো প্রশ্ন থাকেই যে কোন কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব বসাবো, তাই না? সো মনে রাখবো, ওয়াইল সেন্টেন্স যখন হবে, ওয়াইল দ্বারা কোনো সেন্টেন্স হবে, সেন্টেন্সের দুইটা পার্ট থাকবে। কয়টা পার্ট? দুইটা পার্ট থাকবে। সো যখন তোমাকে তো একটা পার্টে বসাইতে হবে, তাহলে আরেকটা পার্ট তো করে দেয়া থাকবে। এখানে যেই সেন্টেন্সে মানে যেই টেন্সে থাকবে, মনে রাখতে হবে, এখানে যেই টেন্সে থাকবে সেটা অনুসারে এখানে কমপ্লিট করতে হবে। যেমন এটা যদি পাস্টে হয়, হ্যাঁ এটা যদি পাস্টে হয় এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস হবে। এটা যদি প্রেজেন্টে হয় এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এটা যদিও প্রেজেন্টে কখনোই হয় না, কারণ হোয়াইল মানে যখন, এটা আমাদের পাস্টের কথা। সো দেখবা অলওয়েজ এখানে পাস্ট হচ্ছে, তার মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে। কথা ক্লিয়ার? তাহলে হোয়াইল থাকলে কি করতে হবে? এটা তো পাস্ট কন্টিনিউয়াস নিয়মে চলে যাবো, বাট হোয়াইল থাকলে আইএনজি করতে হবে। হোয়াইল থাকলে কি করতে হবে আনিকা? ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াইল থাকলে আমাদের কি করতে হবে? আইএনজি করতে হবে। ওকে, এখন আমরা কিছু ওয়ার্ড মনে রাখবো। কি কি? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ টাইম, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট। ঠিক আছে? এগুলার যে কোনো একটা যদি তুমি দেখো কখনো, কি বললাম? এগুলার যে কোনো একটা, কি কি এগুলা?
ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ টাইম, আই উইশ, আই ফ্যান্সি। আরেকটা হলো উড দ্যাট। যে কোনো একটা যদি তুমি কখনো দেখো, মনে রাখবে এই পাশে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? আর পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে মেইন ভার্বটা কোন ফর্মে হয়? আনিকা কি বুঝতে পারছো কথাটা? কি কি বললাম, কি কি ওয়ার্ড? সিরিয়ালি মনে রাখো, সিরিয়ালি, সিরিয়ালি মনে রাখো। প্রথমে ইট ইজ টাইম, তারপরে পাস্টে চলে যাও। এটার বড়টা বলো, ইট ইজ হাই টাইম, তারপরে ইট ওয়াজ টাইম, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট। ক্লিয়ার? এগুলোর যে কোনো একটা দেখলে কি হবে? ওকে, আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারলাম তো, না? আচ্ছা, এছাড়া আমার তো আর ওয়ার্ড মনে পড়তেছে না। হ্যাঁ, এরকম হইতে পারে, যেমন দেখো টুডে, কোন একটা সেন্টেন্সে কি আছে? টুডে আছে। আচ্ছা বলতো টুডে মানে কি? ইয়েস্টারডে থাকলো, তারপর আসো টুমরো থাকলো। মনে রাখবে এই টাইপের কোনো ওয়ার্ড যদি থাকে কখনো, মনে রাখবে সবসময় যেগুলো ইনডিফিনিট হয়, কি হয়? এখন আসলে কোন ইনডিফিনিট হবে? দেখো টুডে মানে কি? আজকে, তার মানে প্রেজেন্টের, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ইয়েস্টারডে থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। টুমরো থাকলে কি হবে? ফিউচার, ফিউচার ইনডিফিনিট। বুঝা গেছে কথাগুলো? ওকে, আনিকা ক্লিয়ার? এগুলো থাকলে কি হবে? সবসময় ইনডিফিনিট হবে। ওকে, তাহলে আমরা আমার আর মনে আসতেছে না হয়তো এরকম টাইপের ইন্ডিকেটর আছে আর কোনগুলা। এগুলাই মেইন আর কি, এগুলো মনে রাখবো। আমরা সেকেন্ড নিয়মে চলে যাব। সেকেন্ড নিয়মটা কি? সেকেন্ড নিয়মটাকে আমি নাম দিয়েছিলাম মাঝখানের নিয়ম। কি মাঝখানের নিয়মটা কি আসলে? মাঝখানের নিয়ম হলো, মাঝখানে আমরা একটা কানেক্টর পাবো। কি পাবো? এই কানেক্টর গুলো কি কি মনে রাখবো? তিনটা ওয়ার্ড মনে রাখবো, সিন্স, অ্যাজ দো, আর অ্যাজ ইফ। কি কি? সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ। আনিকা বলো, সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ। এই তিনটা কয়টা কানেক্টর? তিনটা। কি কি? হ্যাঁ, এই তিনটা কানেক্টর যদি কখনো তুমি মাঝখানে দেখো, কোথায় দেখো? মাঝে, তাহলে কি হবে? প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। প্রথম অংশ যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট হয়, পাস্ট পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। কথা ক্লিয়ার? আমি কি কথাটা কি বলছি? সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ। এই তিনটা যদি যে কোনো একটা আমার মাঝখানে বসে, কোথায় বসে? এটা মনে রাখতে হবে সবসময়। শুরুতে বসলে কিন্তু আবার এটা হবে না। এই তিনটা, পৃথিবীতে তো অনেক কানেক্টর আছে, যে কানেক্ট করবে সেই তো কানেক্টর। কিন্তু এই সবগুলা কানেক্টর থেকে এই তিনটার যে কোনো একটা যদি তোমার কোথায় থাকে? মাঝে থাকে, তাহলে আমার এই নিয়মটা হবে। কি হবে? প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ কি হবে? পাস্ট ইনডেফিনিট। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। এই হলো এই নিয়মটা। কিন্তু এই তিনটা না মাঝখানে থাকলো, আর বাকি কোনো কানেক্টর কি নাই? অবশ্যই আছে। ওইগুলা যদি মাঝে থাকে তাহলে কি হবে? মনে রাখবা, এই তিনটা ছাড়া বাকি যত কানেক্টর আছে ওইগুলা যদি মাঝখানে থাকে, প্রথম অংশের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয়, পরের অংশটাও প্রেজেন্ট ফর্মে হবে। এই পাশে যদি পাস্টে হয় ভার্বটা, এই পাশেও কি হবে? পাস্টে হবে।
কথা কি ক্লিয়ার? কথাটা শুধুমাত্র চেঞ্জ যে কোনো হইতে পারে। তুমি যদি অ্যান্ড বসাও, এটা একটা কানেক্টর। অর আছে, এটাও কানেক্টর। ঠিক আছে, যে কোনো কানেক্টর হইতে পারে। আমরা সো ইউজ করি, দেয়ারফর ইউজ করি না সেন্টেন্সে? সো সো দ্যাট ইউজ করি, যে কোনো রিলেটিভ প্রোনাউন হতে পারে, যে কোনো কিছু। এই তিনটা ছাড়া যে কোনো কানেক্টর যদি আমার মাঝখানে বসে, তাহলে তাদের জন্য কথা কি, প্রথম অংশের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয়, দ্বিতীয় অংশের ভার্বটাও কি হবে, প্রেজেন্ট ফর্মে হবে। আর প্রথম অংশের ভার্বটা যদি পাস্ট ফর্মে হয়, পরের অংশের ভার্বটাও কি হবে, পাস্টে হবে। ক্লিয়ার? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম ছিল। আরেকটা কথা, এই তিনটার যদি কখনো যদি আমার প্রথমে বসে, ধরো এগুলো মাঝখানে বসলো না, এগুলো কোথায় বসলো, প্রথমে বসলো, তাহলে কি হবে? তাহলে কি আর মাঝখানে নিয়মের মতো নিয়ম হবে? স্বাভাবিক। আমি বলছিলাম যে এগুলো মাঝে থাকলে এটা হবে, যেহেতু মাঝে নাই, তাহলে কি ওই নিয়মে আর থাকবে? তাহলে এগুলো কি করবো আমরা, এগুলোকে আমরা এই যে নিয়মটা আছে এই নিয়মে ফেলাই দেবো। তার মানে কি, এগুলো যদি কখনো প্রথমে থাকে, তাহলে কি হবে, এর সাথে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট হয়, পরেরটাও প্রেজেন্টে করতে হবে, পাস্টে থাকে পাস্টে করতে হবে। ঠিক আছে? আনিকা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মাঝখানে নিয়ম কমপ্লিট। এরপরে আমরা যে নিয়মটা যাবো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, মনোযোগ দাও। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে একটা ভার্ব থাকে, এটা তো আমরা জানি। ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না। তার মানে আমাদের মাস্ট বি একটা সেন্টেন্সে কি লাগবে, একটা সেন্টেন্সে মাস্ট বি আমার কি লাগবে, ভার্ব লাগবে। ওকে, এখন এই ভার্বটাকে আমরা মূলত কি বলি, এই ভার্বটাকে মূলত আমরা ফাইনাইট ভার্ব বলি। কি বলি, ফাইনাইট ভার্ব বলি। কথা কি বুঝতে পারছি? এখন একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকতে পারে বলো তো অনিকা? একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আমার কয়টা থাকতে পারে? গুড, একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আমার একটাই থাকতে পারে। যেহেতু একটা থাকতে পারে, এখন আমার এই সেন্টেন্সে যদি আমার এর পরে আরেকটা ভার্ব দেয়া থাকে, অথবা আগে একটা ভার্ব দেয়া থাকে, তাহলে এটা কি আর ফাইনাইট রাখা যাবে? এটাকে তাহলে আমার কি করতে হবে? এটা তো মুখস্থ তোমার হয়ে গেছে করতে করতে। আমার কি জানি, এটাকে আমার কি করতে হবে, এটাকে করতে হবে নন ফাইনাইট। ফাইনাইট তো আর করতে পারবো না, তাহলে আমার কি করতে হবে, নন ফাইনাইট করতে হবে। এখন নন ফাইনাইটে যদি আমি যাই, দেখবো এখানে আমরা নন ফাইনাইট তিন ধরনের আছে। একটাকে আমরা বলি জিরান্ড, একটাকে বলি পার্টিসিপল, তাই না? আরেকটা কি বলি, ইনফিনিটিভ। তাহলে একটাকে বলি জিরান, আর একটাকে পার্টিসিপল, আর একটাকে ইনফিনিটিভ। তাহলে দেখো, জিরান মানে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল আবার তিন ধরনের আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল হলো ভার্বের দুই নাম্বার ফর্ম, সরি তিন নাম্বার ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল হলো প্রথমে হ্যাভিং থাকবে, তারপরে ভার্বের তিন নাম্বার ফর্ম বসবে। এই হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে এখান থেকে আমাদের মেইনলি প্রেজেন্ট পার্টিসিপলটাকে কাজে লাগাই। আর এখানে হলো ইনফিনিটিভ। খেয়াল করে দেখো, এখানেও ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল যখন হয় তখনও ভার্ব প্লাস আইএনজি, আর ইনফিনিটিভ আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদের এইটার যে কোনো একটা করলেই সেন্টেন্সটা হয়ে যাবে, তাই না? কারণ কি, কারণ আমাদের কথাই তো আছে, যেহেতু ফাইনাইট করতে পারবো না, আমাদের কি করতে হবে, নন ফাইনাইট করতে হবে। সো নন ফাইনাইট যে কোনো এগুলার দ্বারা যে কোনো একটা করলেই হবে। তাহলে আমরা মনে রাখবো শুধুমাত্র, যখন একটা ভার্বের মানে ফাইনাইট ভার্বের আগে অথবা পরে যে কোনো ভার্ব হয়, বা যেই ভার্বেই থাকুক না কেন, এগুলাকে আমাদের কাজ হলো, হয় আমি ভার্ব প্লাস আইএনজি করব, না হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম করব। বুঝা গেল কথা? ওকে, তাহলে একটা ভার্বের আগে পরে যে কোনো ভার্ব থাকলে এগুলাকে আমরা হয় টু প্লাস ভার্ব, না হয় ভার্ব প্লাস আইএনজি, যে কোনো একটা করে দেবো। 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়মটা কি, সেটা হলো সেম কথা,
প্রত্যেকটা সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, তাই না? ভার্বের তো একটা অর্থ আছে। ভার্বের কাজ মানে ভার্ব কি করে সেন্টেন্সে? একটা সেন্টেন্সে ভার্বের কাজ মানে ভার্বটা কি কি করে? ভার্ব মানে কি? ক্রিয়া, কাজ। তার মানে সে কি করবে? কাজ করবে। তার মানে সে কি করবে? কাজ করবে। যেহেতু সে কাজ করবে, আচ্ছা, যে কাজ করে তাকে আমরা কি বলি? যে কাজ করে তাকে আমরা কি বলি? কর্তা। কর্তা মানে কি? সাবজেক্ট। আর যেই কাজটা করা হয় তাকে আমরা কি বলি? অবজেক্ট। তার মানে যে কাজ করতেছে তাকে আমরা বলতেছি সাবজেক্ট, যেই কাজটা করা হচ্ছে তাকে আমরা বলতেছি অবজেক্ট। এখন কথা হলো, সাবজেক্ট নরমালি একটা সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে? শুরুতে থাকে, অবজেক্ট শেষে থাকে। এটাই আমাদের নর্মাল একটা সেন্টেন্সের নিয়ম না? এখন তুমি যদি দেখো এক যে ভার্বের যে অর্থটা বোঝা যাচ্ছে, ধরো আমি একটা সেন্টেন্সের একটা ভার্ব দেয়া আছে, ওই ভার্বের অর্থটা আমি খেয়াল করে দেখলাম, যে কাজটা করতেছে সে আসলে আমার প্রথমে নাই। মানে যে কাজটা করতেছে সে কোথায় নাই? প্রথমে নাই। তাহলে সে কি আর নর্মাল সেন্টেন্স হতে পারবে? আমরা জানি সাবজেক্ট কারা হতে পারে, নাউন অথবা প্রনাউন। কারা হতে পারে? নাউন অথবা প্রনাউন, যে কেউ হতে পারে। অবজেক্টও কেউ হতে পারে, নাউন অথবা প্রনাউন। তাহলে কি নাউন প্রনাউন থাকলে আমরা তাকে সাবজেক্ট বলে দিব, নাকি সে কাজ করতে পারা লাগবে? কোনটা? তার কাজ করা লাগতে হবে। তাহলে যদি সে কাজ করতে পারে তাহলেই তাকে আমরা বলতে পারবো সাবজেক্ট। আর যে কাজটা করবে তাকে যেহেতু সাবজেক্ট বলবো, সে যদি আমার প্রথমে থাকে, সেই সেন্টেন্স গুলোকে আমরা বলি অ্যাক্টিভ সেন্টেন্স। কি বলি? অ্যাক্টিভ সেন্টেন্স। এখন যদি সেই ভার্ব মানে সেই সাবজেক্টে আমার প্রথমে না থাকে, তাহলে কি আমি তাকে অ্যাক্টিভ সেন্টেন্স করতে পারবো? তখন তাকে করতে হবে আমাদের প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ মানেই সবসময় মনে রাখবো ভার্বের কোন ফর্মটা বলবে? 3 নাম্বার ফর্ম। ক্লিয়ার আনিকা? ওকে, তাহলে এই নিয়মটা কি সবাই বুঝতে পারছি? এগুলা থেকে কিন্তু আসবে পরীক্ষায়, মাস্ট বি। তারপরে 5 নাম্বার যেটা নিয়ম সেটা হলো কন্ডিশনালস। কন্ডিশনালসটা মনে রাখতে আমি বলছিলাম যে কন্ডিশনাল মানে মনে রাখবা ইফ। কন্ডিশনাল টোটাল হলো 4 প্রকার। একটাকে বলি আমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ফোর্থ অথবা জিরো কন্ডিশনাল। আমি ফার্স্ট কন্ডিশনাল আরেকটা নাম দিচ্ছি, সেটা হলো প্রেজেন্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল সেকেন্ডারি নাম দিচ্ছি হলো পাস্ট কন্ডিশনাল। এটাকে দিচ্ছি পারফেক্ট কন্ডিশনাল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরান্ডে না, এটা পার্টিসিপলের পাস্ট পারফেক্ট পার্টিসিপল যেটা আছে তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়। আচ্ছা, so, হ্যাঁ, ওকে। এখন আসি ফার্স্ট মানে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট কন্ডিশনাল, যেটা মনে রাখবো অক্সিলারি ভার্ব হিসাবে আসবে উইল, শ্যাল, মে, ক্যান। এগুলো হলো আমাদের প্রেজেন্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালে আসবে কি? উড, শুড, কুড, মাইট, মানে এগুলোর পাস্ট ফর্ম গুলো। পারফেক্টে আসবে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। ঠিক আছে? হ্যাঁ, কুড হ্যাভ। ঠিক আছে, এগুলো হবে কি আমাদের পারফেক্ট কন্ডিশনাল। সো এই তিনটা মনে রাখবো। তাহলে প্রেজেন্ট কন্ডিশনাল হিসাবে অক্সিলারি ভার্ব হিসেবে কি কি আসবে? ওকে, পাস্ট কন্ডিশনালে উড, কুড, শুড, মাইট। ঠিক আছে? পারফেক্ট কন্ডিশনালে কি কি আসবে? কুড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। ওকে, এখন আমরা মনে রাখবো ইফ যুক্ত সেন্টেন্স, মনোযোগ দাও। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি আমার কখনো প্রেজেন্ট ইনডেফিনিট হয়, কি হয়?
তাহলে পরের অংশটা হবে প্রেজেন্ট কন্ডিশনাল। আনিকা বুঝতে পারছো? ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট কন্ডিশনাল। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি আমার পারফেক্ট হয় পরের অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল। ওকে, ক্লিয়ার? এখন আসি এই যে অক্সিলারি ভার্বগুলো আছে, উইল, শ্যাল, ক্যান, মে, কুড, শুড, এই যে অক্সিলারি ভার্বগুলো আছে আমরা জানি এগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলি আমরা, তাই না? আর মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের কোন ফর্মটা বসে? V1। ওকে, এখন আসি যখন আমরা উড হ্যাভ দেখবো, কুড হ্যাভ দেখবো, মাইট হ্যাভ দেখবো, দেখো প্রত্যেকটাতেই হ্যাভ কথাটা আছে। কি আছে? হ্যাভ কার অক্সিলারি ভার্ব? পারফেক্টের। আমরা জানি পারফেক্টের অক্সিলারি থাকলেই ভার্বের কোন ফর্ম বসে? এই তো। তাহলে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলোর পরে ভার্বের কোন ফর্ম বসবে? 3 নাম্বার ফর্ম বসবে। ক্লিয়ার অনিকা? ফোর্থ অথবা জিরো কন্ডিশনাল যেটা আছে এটাতে আমরা যদি আসি, এখানে আমরা দুইটা নিয়ম পাবো। একটা দেখবো ইফ যুক্ত সেন্টেন্সে আমরা ওয়ার পাইতেছি, আরেকটা দেখবো হ্যাড দিয়ে শুরু হয়েছে। ওকে, মনে রাখবো ইফ যুক্ত সেন্টেন্সে যদি ওয়ার থাকে, আচ্ছা ওয়ার কোন টেন্সের অক্সিলারি ভার্ব বলতো? পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস না? ওরে আল্লাহ রে, রাব্বি কখন আইসা গেছে দেখিও নাই। আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম, ইফ যুক্ত সেন্টেন্স যদি আমরা ওয়্যার পাই কখনো, এগুলাকে আমরা কি বলি? সিম্পল, সিম্পল পাস্ট বলি। হ্যাঁ, তো সিম্পল পাস্ট মানে হলো আমাদের পাস্ট ইনডিফিনিট। তাহলে ইফ যুক্ত সেন্টেন্সটা আমরা কি পেলাম? পাস্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ তাহলে কি হবে? পাস্ট কন্ডিশনাল। কন্ডিশনাল কারে কয়? এতক্ষণে এসে পাস্ট কন্ডিশনাল কারে বলি না? পরে পরে বুঝা নিও, রেকর্ড আছে মনে হয়, রেকর্ডে দেখে নিও। আমি শেষ করি তাড়াতাড়ি, সময় নেই। ওকে, সো ওয়্যার থাকলে এগুলাকে আমরা কি বলবো? পাস্ট। আমি পড়াচ্ছি, পড়া শেষ করি, হ্যাঁ, তারপর কথা বলবো। তাহলে পাস্ট ইনডিফিনিট যেহেতু আছে তাহলে পরের অংশ আমরা কি করবো? পাস্ট কন্ডিশনাল। আর পাস্ট কন্ডিশনাল মানে তো আমরা জানি উড, শুড, কুড, মাইট। আর এগুলোর পরে ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, আর হ্যাড থাকলে আমরা জানি কি? পারফেক্ট। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে কি? হ্যাঁ, আহ, পারফেক্ট মানে ওই যে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, পারফেক্ট কন্ডিশনাল, তাই না? তো পারফেক্ট কন্ডিশনাল হিসেবে আমরা কি রাখবো? যে উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ এগুলোর পরে মানে এই হ্যাড থাকলে আমরা এই পাশে কি করব? পারফেক্ট কন্ডিশনাল করব আমাদের নিয়ম অনুসারে। ঠিক আছে? আর লাস্ট যে নিয়মটা আছে সেটা হলো জাস্ট মনে রাখবো যে আমাদের কখনো যদি সাবজেক্ট, আচ্ছা, সো আমাদের 6 নাম্বার নিয়ম যেটা ছিল, নিয়মটা কি? যে আমরা সবসময় এখানে সাবজেক্টটাকে খেয়াল করব। সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার হয় মনে রাখবো আমাদের যে ভার্বটা আছে সেটাও সিঙ্গুলার হবে। ওকে, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর সাবজেক্ট যদি কখনো প্লুরাল ফর্মে দেখি ভার্বটাও আমার প্লুরালই হবে।
এই হলো মূলত আমাদের নিয়ম। তোমরা দেখবে তোমাদের নিয়মে মানে তোমাদের যে বইটা আছে অ্যাডভান্স পড়ো বা যেটাই পড়ো, বেশিরভাগ নিয়ম দেখবা এই সিঙ্গুলার থাকলে প্লুরাল, প্লুরাল থাকলে সিঙ্গুলার, এই নিয়মটা পাবা। তারপরে দেখবা তোমরা এখানে এই যে কন্ডিশনাল, এই কন্ডিশনালটা তোমরা মূলত কমপ্লিটিং সেন্টেন্সে বেশি পাবা। এখানে দুই একটা পাইতে পারো, একটা পাইতে পারো পাইলে। আর সবচেয়ে বেশি যে জিনিসটা পাবা, এই যে আমরা 2 নম্বরে মাঝখানের নিয়মটা পড়াইছি না, এইটা। তারপরে এই যে একটা ভার্ব থাকলে আরেকটা ভার্ব, তারপরে হলো এই প্যাসিভ, 2 3 4, এই 3টা নিয়ম তোমরা খুব ভালো করে বুঝবা। আর না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে, কেমন? আমি তোমাদেরকে রেকর্ড ক্লাস দিয়ে দিব। আর আজকে যে 6টা নিয়ম পড়াইলাম, রাব্বি তো ছিল না, রাব্বির আমি রেকর্ড দিয়ে দিব, মানে রেকর্ড তো আমি আপলোড দিয়ে দিব একটু পরেই, তোমরা ওইখান থেকে দেখে নিবা। আহ, যদি সমস্যা হয় বুঝতে যায় তখন আমাকে জিজ্ঞেস করবে। এছাড়া বাকি যারা ছিল, অভিজিৎ ছিল, আনিকা ছিল, বলো তোমাদের কি এই 6টা নিয়ম বুঝতে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, লাস্টে তো বুঝবাই, তুমি লাস্টে আইছো। ওকে। তো এর আগে যে কথাগুলো বললাম, আহ কারো কি কোনো সমস্যা নাই? ওকে, দেন তাহলে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তোমাদের যেহেতু শেষ, তার মানে আমাদের প্র্যাকটিস এখন শুরু হয়ে যাবে, কেমন?